কোথায় আমাদের এপিস্টেসিস কয় প্রকার ছিল? দুই প্রকার। একটা ছিল প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো আমাদের প্রকট এপিস্টেসিসের মধ্যে আমাদের যেটা হয়েছিল যে একটা জিন আর একটা জিনের কি দিত? বাধা দিত, এবং দুইটা জিনে প্রকট ছিল। কি ছিল? তো যেটা বাধা দিত, যেটা বাধা দিত আর আরেকটা বাধা পাইতো, তো যেটা বাধা দিত এটা আমরা বলছিলাম আইজিন, তাই না? আর এটা যেটা বাধা দেয় এটা আমরা বলছিলাম এপিস্টেটিক জিন। আর যে বাধা দেয় তাকে আমরা বলছিলাম সিজিন, সে ছিল হাইপোস্টেটিক জিন। দেন আমাদের রেজাল্টের ক্ষেত্রে আমাদের যে কাহিনীটা হয়েছিল যে যখন হচ্ছে আমার এই আইজিনটা থাকতো, কি জিনটা থাকতো, মানে আইজিনটাকে কি জিন বলছি আমরা? এপিস্টেটিক জিন। তখন কোন জিনটা বাধা পাইতো? সি জিনটা বাধা পাইতো। তখনই আমরা দেখছি যে আমাদের কি রেজাল্ট চলে আসছিল? সাদা রেজাল্ট চলে আসছিল। যেখানে আমাদের বড় হাতের আই জিনটা আছে তখন রেজাল্ট কি আসছিল স্যার? সাদা। আর যেখানে বড় হাতের আই ছিল না, এই যে যেখানে ছোট হাতের আই আছে সেখানে কি আসছে স্যার? রঙিন। আর রঙিন কয়টা আসছিল? তিনটা। বাট আজকে আমাদের রেজাল্ট হচ্ছে কি স্যার? আজকেরটা হচ্ছে আমাদের কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। কি স্যার? তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা হবে, দ্বৈত শব্দের অর্থ আমরা একটা জানি, দ্বৈত শব্দের অর্থ হচ্ছে দুই। দ্বৈত শব্দের অর্থ কি? এর আগেরটা ছিল প্রকট এপিস্টেসিস আর আজকেরটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস। কিন্তু প্রচ্ছন্ন স্যার এক একা কাজ করতে পারে না, দুইটা প্রচ্ছন্ন যখন একসাথে। এপিস্টেসিস শব্দের অর্থ কি? বাধা দেওয়া। এপিস্টেসিস শব্দের অর্থ কি? কালকেরটা ছিল প্রকট এপিস্টেসিস, ওখানে প্রকটে একটা প্রকট আর একটা প্রকটে বাধা দিচ্ছে। আর আজকেরটার নাম কি? এপিস্টেসিস, প্রচ্ছন্ন, তার মানে প্রচ্ছন্ন বাধা দিবে। বাট প্রচ্ছন্নর ক্ষমতা কম না বেশি? প্রচ্ছন্ন ক্ষমতা কম, এই জন্য প্রচ্ছন্ন একা একা কোনো প্রকটে বাধা দিতে পারবে না, সম্ভব। কারণ আমরা জানি প্রকটে জিতে আর প্রচ্ছন্ন হারে, তাহলে প্রচ্ছন্ন জীবনও প্রকটে বাধা দিতে পারবে না। বাট দুইটা প্রচ্ছন্ন যখন একসাথে হয়ে যাবে তখন ক্ষমতা বেড়ে যাবে, জোর বেড়ে যাবে, তখনই হয়তো সে বাধা দিতে পারে। আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তাইলে কি হয়েছে? ব্র্যাকেট দিয়ে ফেলো যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কাকে বলে। যে দুইটা ভিন্ন লোক আছে, দুইটা প্রচ্ছন্ন এলিল, ডাক দাও, যখন পরস্পরের একে অপরের প্রকট এলিলরে বাধা দেয়। তার মানে দুইটা প্রচ্ছন্ন এলিল যখন প্রকট এলিলরে বাধা দিবে তখন এটা আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এপিস্টেসিস মানে বাধা দেওয়া। আর দুইটা প্রচ্ছন্ন মিলে যখন প্রকটে বাধা দেয় তখন তারা আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন। আর একটা প্রকট আরেকটা প্রকটে বাধা দিলে তার শুধু কি বলি? প্রকট এপিস্টেসিস। ওকে, আচ্ছা। তা এখন আসো, এই ক্ষেত্রে কেবলমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। একদম হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদান করে। তার মানে আমরা কি বলছিলাম স্যার? আমি যে তোমাকে একটু এই পাশে না দেখাই, এই যে আমাদের এখানে একটা ক্রসের রেজাল্ট দেওয়া আছে, বলছে হোমোজাইগাস প্রচ্ছন্ন হইলে আর বৈশিষ্ট্য প্রদান করে নাইলে করবে না। তুমি খেয়াল করো, এটার মধ্যে কি কোনো প্রচ্ছন্ন আছে? কোনো ছোট হাতের অক্ষর আছে? এটার মধ্যে আছে কিনা ছোট হাতের অক্ষর? কয়টা আছে স্যার? তাহলে কি হেটারোজাইগাস না হোমোজাইগাস? হেটারোজাইগাস, কারণ দুইটা দুই রকম। এখানে কি নতুন কোনো বৈশিষ্ট্য আছে না? স্বাভাবিক আছে। বাট এটার ক্ষেত্রে দেখো তো প্রচ্ছন্ন আছে কিনা? কয়টা প্রচ্ছন্ন? দুইটা একই রকম অক্ষর, হেটারোজাইগাস হোমোজাইগাস। এটার কি বলা যায় হোমোজাইগাস প্রচ্ছন্ন? এবং তখন কি স্বাভাবিক আছে না মুখ বধির হয়ে গেছে? আবার এটার ক্ষেত্রে খেয়াল করো তো, দুইটা ছোট হাতের, হোমোজাইগাস না হেটারোজাইগাস? তখন কি আসছে? কথা মিলছে কিনা? যে হোমোজাইগাস প্রচ্ছন্ন হলে বৈশিষ্ট্য প্রকাশ পায় না, প্রকাশ পায় না। আচ্ছা, দেন খেয়াল করো কি বলছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটা কোন ঘটনার ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে দাগ দাও। মানুষের জন্মগত মুখ বধিরতা। এবং মুখ বধিরতা কিন্তু মানুষ জন্মের পরে হয় না, জন্ম থেকে তো মুখ বধির হয়। মানে জন্ম থেকে কথা বলতে পারে না, যারা বোবা তার জন্ম থেকে কথা বলতে পারে না। আরেকটা জিনিস, কেউ যদি কথা না বলতে পারে তাহলে সে কানেও শোনে না। মানে কানে না শুনলে কথা বলতে পারে না, কথা না বলতে পারলে কানে শুনতে পারে না। দুইটাই একসাথে, কোনোটা কোনো সিঙ্গেল হবে না। একটা মানুষ এমন পাবো না যে কানে শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না, আর এমন পাবো না কথা শুনতে পায় কথা বলতে পারে না। দুইটা একসাথে হবে, কথা বুঝতে পারছো? এই জন্য এটা কি একসাথে কি বলে? মুখ বধির। কি বধির? মুখ বধির। কারণ আমরা জানি মেন্টাল দ্বিতীয় সূত্র অনুসারে কয়টা বৈশিষ্ট্য একসাথে কাজ করে? দুই জোড়া। তাহলে মুখ বধির, মুখ বধির হ্যাঁ, মুখ হ্যাঁ অথবা না, বধির হ্যাঁ অথবা না, তাহলে দুই জোড়া হয়ে গেল না? এই জন্য দুইটা ঘটনা একসাথে ঘটে যায়, দ্বিতীয় সূত্র এখানে। আচ্ছা, তো আসো এখান থেকে আমাদের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। আমি আর আজকে বোর্ডে গেলাম না, ঠিক আছে, ভালো লাগতেছে না। জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আসো। তো দুইটা জিন আছে, একটা ছোট হাতের ডি আর একটা হচ্ছে ছোট হাতের ই। তো দুইটাই কি প্রকট না প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন। তো আমরা তো এখানে নামই তো দ্বৈত প্রচ্ছন্ন। তো এইগুলো হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জিন। তাহলে প্রকট জিনগুলো কি হবে? বড় হাতের ডি এবং বড় হাতের ই। ওকে, তো আমরা এখন দুইটা জীব নিব। কয়টা জীব নিব? বা দুইটা মানুষ নিব, জীব তো না, কয়টা মানুষ? দুইটা। দুইটা মানুষ আমরা মুখ বদলি নেবো। তো আমি বলছিলাম স্যার এই জিনিসগুলো আমার খেয়াল রাখা লাগবে যে আমি কি দিয়ে ক্রসটা শুরু করবো। তুমি এখানে মুখ বদির না নিয়ে স্বাভাবিকও নিতে পারতা। কি নিতে পারতা? স্বাভাবিক। এখানে কি নিতে পারতা? স্বাভাবিক না নিয়ে এটা মুখ বদির নিতে পারতা না? আবার এই যে মানুষটা, এটাকে মুখ না বদির? মুখ বদির কিনা? মুখ বদির।
আচ্ছা, শুধু কি এটাই মুখ বদির নাকি মুখ বদির হলো আরো মানুষ আছে? আমি যদি দেখাই এটা তো মুখ বদির না, মুখ বদির না, মুখ বদির না, এটা মুখ বদির না, তো এটা তো নিতে পারতাম না, কিন্তু এটাও নেয় নাই। নিচে কেমন মুখ বদির দেখো তো, কিরকম মুখ বদির নিচে? দুইটাই বড় হাতের ডি আর একটা দুইটাই ছোট হাতের ডি। আর আমরা বলছিলাম স্যার যখনই দুইটা ছোট হাতে থাকবে মানে প্রচ্ছন্ন থাকবে একসাথে, নাম দৈত্য প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন থাকলেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, মানে মুখ বদির হয়েছে। আবার এটার ক্ষেত্রে দুইটা ছোট হাতের অক্ষর আছে কিনা, বাট এবার ছোট হাতের অক্ষর কোনটা? ছোট হাতের ডি আর বড় হাতের ই। তাহলে এটার মধ্যে দুইটা বড় হাতের ডি, দুইটা ছোট হাতের ই। এই দুইটা ছোট হাতের ই থাকার কারণে কি হয়ে গেছে? মুখ বধির। আর এখানে দুইটা ছোট হাতের ডি, দুইটা বড় হাতের ই। এই দুইটা ছোট হাতের ডি থাকার কারণে কি হয়ে গেছে? মুখ বধির। বৈশিষ্ট্য কি? দ্বৈত, প্রচ্ছন্ন, এপিসিসিভ। এই দুইটা ছোট হাতের ডি মিললা এই বড় হাতের ডি রে বাধা দিয়ে দিচ্ছে। আর এই দুইটা ছোট হাতের ডি মিললা সরি ই মিললা ডি রে বাধা দিচ্ছে। আর এই ছোট হাতের ডি মিললে কারে বাধা দিচ্ছে? বড় হাতের ই। কথা বুঝতে পারতেছো? এখন খেয়াল করো, ধরো এই বড় হাতের ডি হচ্ছে কথা বলার জন্য দায়ী। কিসের জন্য? আর ধরো বড় হাতের ই সেটা হচ্ছে কানে শোনার জন্য দায়ী। কিসের জন্য দায়ী? আর আমরা বলছিলাম কানে শোনা কথা বলা একটা আরেক সাথে কানেক্টেড। তাহলে দেখো এই ব্যক্তিটা বড় হাতের ডি আছে, তাহলে কথা বলতে পারবে না? পারবে না। কিন্তু ছোট হাতের ই আছে, তাহলে কানে শুনতে পারবে না? পারবে না। আবার কানে শোনার জন্য জিন কয়টা আছে? মানে দুইটা প্রচ্ছন্ন জিন, কিন্তু আমরা বলছি নামে দৈত্য প্রচ্ছন্ন বিশেষ। এই দুইটা প্রচ্ছন্ন জিন এসে বড় হাতের ডিরে কয় আমি যেহেতু কানে শুনতে পারবো না, তোর আমি কথা বলতে দিব না। কথা বুঝতে পারতেছ? তার মানে কানে শোনার জিনগুলা কারে বাধা দিয়ে দিল? কথা বলার জিনের। যার কারণে ওইটা কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে। ক্লিয়ার? তাহলে আমার এটা মাথা রাখা লাগবে যে আমি কি নিয়ে ক্লাসটা শুরু করবো। এটা নিয়ে ক্লাস শুরু না করলে কিন্তু রেজাল্টটা আবার 9/7 আসবে। তাহলে এটা মাথায় রাখতে হবে, আমার দুইটাই কি বদির নিয়ে শুরু করা লাগবে? মুখ বদির। এবং দেখতে কেমন হবে? ডি ডি ই ই। আরেকটা ক্ষেত্রে দুইটা ছোট হাতের ডি, দুইটা বড় হাতের। বুঝতে পারতেছো? দুইটা বড় হাতের, দুইটা ছোট হাতের, দুইটা বড় হাতের, দুইটা ছোট হাতের। মনে আছে পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা এমন নিছিলাম? পরিপূরক জিনের ক্ষেত্রে দেখো, পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা এমন নিছিলাম দুইটা ছোট হাতের এ, দুইটা বড় বড় হাতের বি। আর একটু পরে, তাই না? আচ্ছা খেয়াল করে এই যেটা দুইটা বড় হাতের দুইটা ছোট হাতের, এটা ক্ষেত্রে দুইটা ছোট হাতের দুইটা বড় হাতের পরিপূরক জিনিস। এবং রেজাল্ট ওইটার কথা আসছিল, খেয়াল করো স্যার, 9/5। এখন আমরা যেটা করতেছি মুখ বধির, এটার ক্ষেত্রে দেখো দুইটা ছোট হাতের দুইটা ছোট হাতের এবং দুইটা বড় হাতের, তাই না স্যার? এবং এইটার অনুপাত দেখো কত আসবে স্যার? 9/7। কথা বুঝতে পারতেছো? আর মাঝখানে যেটা ছিল কি প্রকটে বৃষ্টিসিস, সেটাতে কিন্তু 13/3, এবং সেটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে সবগুলো বড় হাতে নিয়েছিলাম, তাই না? তার মানে ওইটা কিন্তু আমাদের প্রথম সূত্রগুলোর সাথে মিলছিল। বাট এই দুইটার ক্ষেত্রে এসে ব্যতিক্রমটা। ক্লিয়ার স্যার? আচ্ছা, তাহলে আমি শুরু করি। তাহলে আমরা ফার্স্টে কি নেই? পিতা মাতা। তা আমরা আমাদের সিরিয়াল মতো করবো না, এখান থেকে দেখা দিব আমরা আমাদের মতো করে সবসময় যেভাবে করছি। তাহলে ফার্স্ট কি নাম? দৈত্য, দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস। রেজাল্ট কত আসবে স্যার? 9/7। আচ্ছা, ফার্স্টে আমরা কি করি স্যার? মনে করি মুখ এর জন্য, বা সহজ কথা কথা বলার জন্য জিন। জিন কি ধরবো স্যার? বড় হাতের টি। আর বধিরের জন্য জিন, বা বধির দিলে তো আর হবে না আসলে, কথা বলার জন্য কানে শোনার জন্য দিলে বেটার। তাহলে কি স্যার? কথা বলার জন্য। আরেকটা কি? কানে শোনার জন্য জিন। ওটা কি হাতে ধরলাম? বড় হাতের। সুতরাং মুখের জন্য তাই মুখের জন্য জিন কি হবে স্যার? ছোট হাতেরই। আর বধিরের জন্য জিন কি হবে? সরি, এটা ছোট হাতের ডি আর ছোট হাতের। কথা বুঝতে পারতেছ? ছোট হাতের ধরে নিলাম, কারণ ছোট হাতের গুলো তো বাধা দেয়, দিয়ে তো আমার মুখ বধির করে ফেলে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি নেই স্যার? পিতা মাতা, তাই না? তাহলে পিতা মাতা। তো পিতা মাতা কি? পিতা মাতা P1 নেই, তাই না? P1 পিতা গুণ মাতা। আচ্ছা, তারপরে কি নিব স্যার? ফিনোটাইপ। আমরা কি স্বাভাবিক মানুষ নিব না? তাহলে কি নিব স্যার? মুখ বধির মানুষ নিব। মুখ বধির গুণ মুখ। দুইটা কি বধির নিছি স্যার? মুখ বধির। আবার কি টাইপ? জিনোটাইপ, জিনের গঠন। তো জিনের গঠন মুখ বধির অনেক রকম হইতে পারে, বাট আমরা কোনটা নিব বলো তো? একটা দুইটা বড় হাতের ডি, দুইটা ছোট হাতের ই, আর একটা দুইটা ছোট হাতের ডি, দুইটা বড় হাতের। কথা বুঝতে পারছো? তারপর কি তৈরি করবো স্যার? গেম। আচ্ছা, তো গেমিট গুলো কেমন হবে? বড় হাতের ডি ছোট হাতের ই গুণ বড় হাতের ডি ছোট হাতের ই, ছোট হাতের ডি
বড় হাতের ই কমা ছোট হাতের টি বড় হাতের, ঠিক আছে। এবার কি করবো স্যার, ক্রস F1 ডুন, কি জন্য এটার সাথে এটার ক্রস, এটার সাথে এটার ক্রস, এটার সাথে এটার ক্রস, এটার সাথে এটা, সবগুলো কয় রকম আসবে স্যার, একটা বড় হাতের টি একটা ছোট হাতের, একটা বড় হাতের টি একটা ছোট হাতের। কিন্তু স্যার এটা কিন্তু আবার স্বাভাবিক আসবে, কি আসবে, তার মানে মানে আমাদের ধারণা যেটা যে দুইটা বোবা মানুষ বিয়ে দিলে থেকে তাদের সন্তান বোধ হয় বোবা হয়ে যাবে, আমাদের এরকম চিন্তা ভাবনা থাকবে না। দুইজনে যদি বোবা হয় দেখবে একজন বোবা হলে একজন কিন্তু স্বাভাবিক বিয়ে করে নর্মালি। আবার আমাদের মানে করে না কেন, ওরা ওদের ভাবনা এমন যে দুইটা বোবা বিয়ে করলে সন্তান মতো সবগুলো বোবা আসবে, কিন্তু দেখা যায় না, যতগুলো সন্তান আসছে সবগুলোই করকম আসছে একই রকম, এবং এটা কিন্তু স্বাভাবিক আসবে, কি আসবে, কেন স্বাভাবিক, আমরা বলছিলাম যে দুইটা প্রচ্ছন্ন যদি একসাথে থাকে তাইলে আমাদের কারে বাধা দিতে পারে, প্রকটকে। তো তুমি দেখো এখানে তুমি আবার দুইটা ভিন্ন ভিন্ন প্রচ্ছন্নের দিকে তাকাইও না, এখানে একটা ছোট হাতের ই আছে, হুমোদয় গেছে না এটার জায়গায়, আবার এখানে একটা ছোট হাতের ডি আছে, ডি গুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস, তা আমরা বললামই স্যার কখন এটা কাজ করতে পারো, হোমোজাইগাস প্রচ্ছন্ন হইলে। আর এখানে তুমি বলো স্যার দুইটা তো ছোট হাতের আছে কিন্তু দুইটা তো ভিন্ন ভিন্ন, একই রকম থাকতে হবে, দুইটা ছোট হাতে ডি হইতে পারে অথবা দুইটা ছোট হাতে ডি হইতে পারে, তখনই সে আরেকজনের বাধা দিতে পারে, ক্লিয়ার কথা। তাহলে এটা কোন ধরনের মানুষ আসবে স্যার, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক, স্বাভাবিক, ওকে। তাহলে এবার আবার ক্রস ঘটাবো, এবার কি মুখ বদিন নিয়ে কাজ করবো না স্বাভাবিক মানুষটা নিয়ে কাজ করবো, স্বাভাবিক, তাহলে কি টু পি টু, পিতা গুণ মাতা, আচ্ছা কি নিব ফিনোটাইপ, তারপরে জিনোটাইপ, তারপরে জেমিক। আচ্ছা তাহলে কি কি আছে এখানে, ফিনোটাইপ কেমন মানুষ, স্বাভাবিক, স্বাভাবিক গুণ স্বাভাবিক, কেমন অক্ষর ডি ডি ই ক্রস ডি ডি ই, এবার কি তৈরি করবো, গেমিট, কয় রকম গেমিট তৈরি হয়ে যায় এসে, চার রকম, বড় হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের ডি, ছোট হাতের ই, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ডি, ছোট হাতের ই, ঠিক আছে। ঠিক সেম সেম এখানেও তৈরি হবে তাই না, এই, ওকে। আবার কি করবো স্যার, ক্রস, তো এটা কি জন্য বলবো আমরা, F2 জন্য, কিবোর্ডের মাধ্যমে বের করি স্যার, চেকার বোর্ড, ওকে, বড় করে একটা বক্স আগে পাবো, ঠিক আছে। তাহলে এই দিক দাও শুক্রাণু গুলা আর এগুলোর দিকে দাও ডিম্বাণু, ডি ই ডি ই ডি ই, আরেকটা কি ছোট হাতের ডি, ছোট হাতের, তারপরে এখানে ডি ই ডি ই, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ডি, ছোট হাতের। আচ্ছা তাহলে এবার জাস্ট কষ্ট করে রেজাল্টগুলো লিখে ফেলো, ভুল হইলে বইলো, হ্যাঁ, ডি ডি ই ই, এখানে আসবে ডি ডি ডি, বড় হাতের ডি, বড় হাতের ডি ই, ছোট হাতের। আচ্ছা তাহলে এখন কিন্তু তুমি স্বাভাবিক মানুষ, তাই না, স্বাভাবিক আর স্বাভাবিক ক্রস করতেছো দ্বিতীয় বংশধরে। এবার দেখা যাবে 16টা বাচ্চা যদি জন্ম নেয় এর মধ্যে 7টা বাচ্চা কি হবে স্যার, কথা বলতে পারবে না এবং কানে শুনতে পারবে। তাহলে তুমি দেখো মুখ বধির বিয়ে করলেই যে মুখ বধির হবে এমন না, স্বাভাবিক হইতে পারে, আবার স্বাভাবিক বিয়ে করলে যে বোবা হবে না এমন না, তখনও কিন্তু হইতে পারে। এখন তুমি যে স্বাভাবিক, তুমি আসলে কোন স্বাভাবিক তুমি নিজে জানো না, তুমি কি এটা এটা কিন্তু একদম ফ্রেশ স্বাভাবিক, এটা কি আসবে স্যার, কারণ এটা এখানে প্রচ্ছন্ন জিন আছে না নাই, প্রচ্ছন্নই নাই, আর আমাদের নামই তো দৈত্য প্রচ্ছন্ন, তাহলে স্বাভাবিক। কিন্তু উপরেরটা তো স্বাভাবিক নাকি, তুমি স্বাভাবিক কোনটা, তুমি কি এটা এটা একবারে ভালো স্বাভাবিক, এটা ভালোর মধ্যে একটু খারাপ আছে ভিতরে আছে আর কি, বুঝতে পারতেছো, এটা এই লোকটা স্বাভাবিক এই লোকটা স্বাভাবিক, কিন্তু ও একদম ফ্রেশ, আর ওর মধ্যে ঝামেলা আছে, ভিতরে ঝামেলা আছে, বাইরে দিয়ে সবার কাছে একদম মানে মানে নেতাদের মতো একদম পুরো ফ্রেশ আছে আর কি দেখতে অনেক। তো একটা হইতেছে অন্যায় জিনিসটা হইতেছে এমন, তুমি যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ো ততক্ষণ তুমি অন্যায় করো নাই, কথা বুঝতে পারতেছো, যত অন্যায় পারো করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ো না সবার সামনে তুমি হুজুর, ওইরকম টাইপ হয়ে গেছে। তো স্বাভাবিক কিন্তু ওর মধ্যে কিন্তু মুখ বধির দিন আছে, কিন্তু প্রচ্ছন্ন অবস্থা নাই, এই জন্য সে মুখ বধিরতা প্রকাশ পায় না। তো আর এখানেই যেটা হয়েছে দুইটা মুখ বুদ্ধির বিয়ে করার পরও কিন্তু কি আসতে পারে স্যার, স্বাভাবিক, আবার স্বাভাবিক বিয়ে করার মধ্যে 7টা বোবা আর দ্যান্দ আসতে পারে, সহজ কথায়। তাহলে স্বাভাবিক আসলো, এবার আসো এটার ক্ষেত্রে স্যার হোমোজাইগাস আছে না, হেটারোজাইগাস, তাহলে কি আসবে স্যার, স্বাভাবিক, তাহলে আমি সংখ্যা পেলে স্বাভাবিক। এটার ক্ষেত্রে কি আসবে স্যার, স্বাভাবিক, যখনই দুইটা একই রকম ছোট হাতের দেখবা তখনই কি আসবে, মুখ বধির, এটার ক্ষেত্রে স্বাভাবিক। তারপর আসো এটার ক্ষেত্রে স্বাভাবিক, এটা ক্ষেত্রে দেখে দুইটা ছোট হাতেরই পাই তার মানে কি আসবে স্যার, মুখ বধির, মুখ বধির।
তারপর আসে এটা ক্ষেত্রে স্বাভাবিক, তাই না? স্বাভাবিক। তারপরে এটা ক্ষেত্রে দুইটা ছোট হাতের ই আছে, তাই না? তাহলে মুখ বুদ্ধি। আচ্ছা এটা ক্ষেত্রে স্বাভাবিক, এটা ক্ষেত্র স্বাভাবিক। দুইটা ছোট হাতের ডি আছে, তার মানে কি আসবে? মুখ বুদ্ধি। তারপর দুইটা ছোট হাতের ডি, তার মানে কি বুদ্ধি? মুখ বুদ্ধি। স্বাভাবিক। দুইটা ছোট হাতের ই, মুখ বুদ্ধি। দুইটা ছোট হাতের ডি, মুখ বুদ্ধি। এটা তো একবারে মানে জাত মুখ মুখ মধুর হবে, তাই না? সবচেয়ে বেশি মুখ বুদ্ধি। আচ্ছা দিন শেষে তাহলে স্বাভাবিক, অনুপাত, মুখ বধির। তোমাদের গুলা পরীক্ষা করে দেখো। 9:60 কত আসছে? 9:60। তো বিয়ের আগে একটু চেক টেক করে দেখো, বুঝছো? মানে যারে বিয়ে করবা তার সবকিছু চেক করে দেখবে, তার হিমোফিলিয়া আছে কিনা, থ্যালাসেমিয়া আছে কিনা, এরকম মুখ বধির। তারপরে সে যে কালো, সে কোন ধরনের কালো, মিউল একটা চকলেট কালার কালো না নিগ্রো কালো না সাদা কালো, এগুলো চেক টেক করে নিও, বিপদে পারবে। এত বেশি চেক করতে গেলে পরে বিয়ে হবে না, আজীবন দেখবা আবিয়া থাকা লাগবে। আচ্ছা তাহলে দ্বৈত রচনা বিশেষ বুঝতে পারছো স্যার? স্বাভাবিক এবং মুখ বুদ্ধির অনুপাত কত আসবে? 9:60। আচ্ছা গেল এটা। তাহলে এগুলো কি আমাদের কোনো দাগানোর দরকার আছে? না। তো এখানে এটাই বলছে যে হোমোজাইগাস অবস্থা থাকলে প্রকট হোমোজাইগাস জিনের কি দেয় স্যার? বাধা দেয়। যে ডি আর ই যখন হোমোজাইগাসে থাকে তখন কারে বাধা দেয় স্যার? প্রকটে বাধা দেয়। আর তখন কি প্রকাশ পায়? মুখ বধিরতা প্রকাশ পায়। এগুলো আমাদের আর দরকার নাই, অনুপাত আমরা দেখছি। তো এখানে এসে একটা জিনিস দিচ্ছে, ওই যে আমরা মনে আছে পুরুষ এবং মহিলা চিহ্নিত প্রকাশ করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আমরা গোল দিয়ে উপরে তীর চিহ্ন দিচ্ছিলাম, মেয়েদের ক্ষেত্রে গোল দিয়ে প্লাস দিচ্ছিলাম। আসলে এগুলো কই থেকে আসছে? এটা আসলে একটা রাজা এবং রানী থেকে আসছে, সহজ কথায়। আচ্ছা তো রাজা রানী না, মানে ওই দেবতা দেবতী থেকে আসছে, সহজ কথা। তো এখানে আসো যে পুরুষে কি দ্বারা প্রকাশ করা হয়? গোল দিয়ে তীর চিহ্ন। আর মেয়েদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? গোল দিয়ে প্লাস চিহ্ন। আমি মনে রাখতাম, মনে রাখা যায়, একবার পড়লে এগুলো মনে রাখা যায়। তাও পোলাপান কিছু কিছু পোলাপান এই জিনিসটা মনে রাখতে পারে না, এগুলো যে কি করবো জীবনে। পুরুষরা তীর ব্যবহার করে, বর্ষা ব্যবহার করে না, তো তীর চিহ্ন যেটার মধ্যে থাকবে এটা পুরুষ। আর মেয়েরা খালি দেয়ালে দেয়ালে প্লাস লেখে, তাহলে ওটা হচ্ছে মেয়ে। তাহলে এটা কি কই হয়েছে দেখো, এই এই যে পুরুষের চিহ্নটা, এটা একটা দেবতার নাম থেকে আসছে, মাস। তো ওই মাস কি করতো, মানে যুদ্ধে যখন যাইতো, তো যুদ্ধে যাওয়ার সময় তুমি দেখবা যে ওই যে যখন তোমার উল্টা পুলিশরা বা র্যাবরা দেখবা যে হাতের মধ্যে একটা গ্লাসের মতো করে এমনি নিয়ে রেখে দেয়। তা আগে তো গ্লাস ছিল না, যারা যুদ্ধ করতে তাদের কিন্তু গোল একটা থাকে, তাই না? গোল একটা থাকে। তো ওইটা ওইটা হাতে নিত, আর হাতের মধ্যে একটা তীর থাকতো, তীর দিয়ে নিক্ষেপ করতো না? তো তীর আর ওইটা মিলে এটা হয়ে গেছে। ঢাল, এই যে ঢাল, ঢালটা হচ্ছে শিল্ড, আর হচ্ছে বর্ষা, এই দুইটা মিলে চিহ্নটা হিসাবে। বর্ষা মানে তীরটা, আর ঢাল তো বুঝতে পারতেছে আবরণটা, যে গোলের ঢালাটা। আর মেয়েদেরটা ওরা তোর কাজে তো বুঝো তাই না, সামনে বসে থাকা, তাই তো। তো ওই বেডি কি করতো, প্রেম আর সৌন্দর্যের দেবী, উনি বেনাস আয়নার সামনে হাত, হাত আর আয়না নিয়ে বসে থাকতো না? মানে একটা হাত আর একটা আয়না, আয়নার নিচে দিয়ে একটা হাত থাকতো। তো ওইটার লগে ধরো এই ঘড়িটাও আছে, দুটা মিলে একটা প্লাস হয়ে গেছে, দেখতে হয়ে গেছে হ্যান্ড। তো এইগুলো দাগ দাও, এগুলো আসবে না পরীক্ষায়, মানে মজার বিষয় আর কি। আচ্ছা এবার আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটা ব্যতিক্রম, এটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কারণ আমরা জানি দ্বিতীয় সূত্রের মধ্যে কি দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা যায় নাকি দুই জোড়ারও বেশি নেওয়া যায়? আমরা বলছিলাম দুইবার ততোধিক, তাই না? তাই পলিজেনিক ইনহেরিটেন্স এটাও মেন্ডেল দ্বিতীয় সূত্রের মধ্যে পড়ে। আর পলিজেনিক ইনহেরিটেন্স এটার মধ্যে উদ্ভিদ 16টা, আমরা জানি দ্বিতীয় সূত্রের মধ্যে উদ্ভিদ কয়টা আসে? 16টা। জাস্ট অনুপাতটা কত আসে? 9:3, 3:3, 3:1। আর এটার মধ্যে উদ্ভিদ কয়টা ছিল? 4টা, 9, 3, 3, 1। আর পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা এখন দেখবো 5 রকমের গাছ পাওয়া যাবে, 5 রকমের মানুষ পাওয়া যাবে। কথা বুঝতে পারতেছো? আচ্ছা তো আমরা জানি জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য কি দিয়ে নিয়ন্ত্রিত? একটা না একটা জিন দিয়ে। এই কথাটা বলছি, এগুলো দাগানোর দরকার নাই। এই যে দেখো, তুমি আবার বলো দাগানোর স্টাইল কি দেখছো? পুরোটা লাইন দাগিয়েছো। তো এই পুরো লাইন দাগায় তোমার কি হবে? আর এটা দাগানোর কোনো দরকার আছে? এটা কি পোলাপান জানে না? জানে না। অলরেডি এই অধ্যায় প্রথম দিকে আমরা জানি যে উদ্ভিদের প্রত্যেকটা বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জিন। তো এইসব দাগানোর ক্ষেত্রে নিজের হচ্ছে একটা গুণ থাকা দরকার, যে কি দাগাবা কি দাগাবা, পুরো লাইন কোনদিন দাগাবা। আচ্ছা তো কিন্তু কোন কোন জীবের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের দেখবে একাধিক জিন দিয়ে একটা মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। আমরা বলছি একটা জিন কয়টা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু মাঝে মধ্যে যেটা হয় একাধিক জিন আমার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এবং একটা লোকাসের মধ্যে কয়টা জিন থাকে? 2টা, তাই না? একটা লোক আছে, আমরা জানি জিন একলা একলা থাকে না, জোড়া জোড়ে থাকে। তো একটা ঘর, একটা ঘরের মধ্যে 2টা জিন, কয়টা জিন? এই আরেকটা ঘর, এটার মধ্যে 2টা জিন, এই আরেকটা ঘর, এটার মধ্যে 2টা জিন। এখন তোমার একটা বৈশিষ্ট্য, ধরো তোমার এই একটা বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য বাদ দাও, একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যে এখানকার একটা জিন, এখানকার একটা জিন, এখানকার একটা জিন, 3 জিনে মিললে নিয়ন্ত্রণ করতেছে। তখন এটারে বলে পলিজিনিক, পলিজিনিক বা পলিজিনের বৈশিষ্ট্য। কথা বুঝতে পারতেছো?
কি বলছে, এই যে ভিন্ন লোক আছে, যে 3 জায়গার 3টা ভিন্ন জিন। আর এগুলো কি এলিলিক জিন না নন এলিলিক জিন? কারণ আমরা জানি একই লোক আছে 2টা জিনের বলি এলিল। এই যে 2টাকে বলি এলিল, এই 2টাকে কি বলি এলিল বা কাপল। তো ওই 3টা ভিন্ন ভিন্ন কাপল বা ভিন্ন ভিন্ন এলিলের জিনগুলা এসে একটা বস্তু নিয়ন্ত্রণ করে। তো এরকম কি কি বস্তু আছে যে যেগুলো মাল্টিপল জিন আমাদের কাজ করে, কি কি এইগুলা এমসিকিউ কিন্তু প্রচুর আসে স্যার। এই উদাহরণগুলো পুরাটা একসাথে দাগ দিয়ে স্টার দিয়ে রাখ, মানে আসবে এগুলো পরীক্ষা মধ্যে। নিচের কোনটা পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ? নিচের কোনটা পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ? মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং দিছ। এবং দেখো পরিমাণগত বৈশিষ্ট্য, কোয়ান্টিটেটিভ। আরেকটা আছে কোয়ালিটেটিভ, ওটার কই আমরা কি গুণগত বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, চলে আসো। আর এগুলো হচ্ছে কি পলিজিং ইনহেরিটেন্স, তার মানে একটা দুইটা জিন দিয়ে নিয়ন্ত্রিত না, অনেকগুলো জিন দিয়ে নিয়ন্ত্রিত হতে পারে, একাধিক জিন দিয়ে নিয়ন্ত্রিত। এখন আমরা পড়বো খালি কোনটা নিয়ে জানো? আমরা খালি গায়ের রং, মানুষের গায়ের রংটা নিয়ে পড়বো, এটা দিয়ে একটা ক্রস ঘটাবো আর কি। তো আসো, এটা ঘটানোর আগে আমরা কি কি পড়া লাগে। তো আসো, আমাদের পলিজিন কারে কয়? পলিজিনের পাশে ক্রিস্টাল দাও। মানে এই পলিজেনিক ইনহেরিটেন্সের জন্য যে যে জিনগুলো দেয় ওই জিনগুলোর কি জিন বলে? পলি শব্দ থেকে এক না অনেক, অনেক। তাহলে এখানে যত অনেকগুলো জিন দেয় সবগুলো জিনের একসাথে কি বলে স্যার? পলিজিন। তাহলে পলিজিন কারে কয়? একটা ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, আর এই পলিজিন দ্বারা আমাদের বংশগতির যে সূত্রটা মানা হয় ওইটারে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে? ব্র্যাকেট। যে পলিজেন দ্বারা বংশগতির যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত হয় ওইটারে কি বলি? পলিজেনিক ইনহেরিটেন্স। এবার আসো, কোন বিজ্ঞানী এটা সর্বপ্রথম ব্যবহার করেছে? বিজ্ঞান নাম দেখতো মাদার, মাদার না ম্যাথার আর কি। মাদার দিয়ে মনে রাখতাম, ম্যাথার দেখতো উনি পলিজিন সর্বপ্রথম নামকরণ করছে। এবার আসো, এই পলিজিনের যে প্রভাব দেখতো এটা হচ্ছে ক্রমবর্ধিষ্ণু। এই শব্দটা দেখতো কি বুদ্ধিষ্ণু? এই কারণে এই পলিজেনিক ইনহেরিটেন্স কে বলা হয় মাত্রিক চরিত্র। কি চরিত্র? মাত্রিক মানে বুঝো মা না, মাত্রা। কি বলা হয়? যে মাত্রা কেমন? যেমন ওই যে ভূমিকম্প হয় না, তো ভূমিকম্পের উপর ডিপেন্ড করে সারা বাংলাদেশকে 4 ভাগে ভাগ করেছিল। অতি প্রবণ, অতি ভূমিকম্প অঞ্চল, তারপরে হচ্ছে মধ্যম, তারপরে হচ্ছে নিম্ন মধ্যম, তারপর নিম্ন। কথা বুঝতে পারতো? সেরকম বিভিন্ন মাত্রা মাত্রা ভাগ করে। তো এখানে যেটা হয়, মানুষের গায়ের কালারে বিভিন্ন ভাগে, নর্মালি আমরা গায়ের কালার বললে 2টা কালার বুঝি, কালো না সাদা। কিন্তু এটা যখন আমি বিভিন্ন মাত্রায় ভাগ করবো তখন কয়েক রকম পাওয়া যায়। যে নিগ্রো পাওয়া যায়, নিগ্রোর সাথে একটু কম কালো পাওয়া যায়। তারপর হচ্ছে ওই যে মিউলেট বা চকলেট কালার পাওয়া যায়। তারপর চকলেট কালার থেকে একটু ফর্সা পাওয়া যায়, আর একটা একবারে কি ওই যে কি বলে ধবধবে সাদা, ওটার কি বলো তোমরা? ধবল, ধবল না ওইটারে। দেখছো, এটা পড়াইতে যেতেছি এটাই মাথায় আসতেছে। ওইটারে বলি হচ্ছে আমরা ওইটারে একদম সাদা লেগছে এখানে। যাই হোক, তো ওইরকম আর কি, মানে কথা হচ্ছে একটাই বৈশিষ্ট্য। আমরা আগে বৈশিষ্ট্য বলতাম 2টা গায়ের রঙের, হয় সাদা নয় কালো। এটার এখন আমরা কয়েকটা সিরিয়ালে ভাগ করে ফেলছি। কথা বুঝতে পারতেছো? ওইটাই বলছে ক্রমবর্ধিষ্ণু, ধীরে ধীরে বাড়বে। ধীরে ধীরে কি গায়ের রঙের কালারটা বাড়বে। যেমন ছিল ফার্স্টে ছিল সাদার মধ্যে কালো কম ছিল, পরের মধ্যে একটু বেশি কালো হয়েছে, চকলেট কালারটা এটার মধ্যে আরেকটু বেশি কালো হয়েছে, ওইটা ধীরে ধীরে কালো, ওইটা আরো বেশি কালো, নিগ্রো তো কোনো কথাই নেই। এরকম আর কি একটু একটু বাড়ে। আচ্ছা, যাই হোক, এখন আসলে মানুষের অনেক বংশগতি রোগ পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে সৃষ্টি হয়। ওইগুলো কিন্তু কোনো রোগ না স্যার। গায়ের রং, মানে গায়ের রং কি কোনো রোগ? গায়ের উচ্চতা কোনো রোগ? কেউ কয় যে আমার রোগ হয়েছে, গায়ের রঙের রোগ হচ্ছে? কয় না। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের যে উদাহরণগুলো দাগ দিচ্ছে এগুলো কিন্তু রোগ না। কিন্তু রোগ কোনগুলা? দুই একটা রোগ হইতে পারে, দাগ দাও। অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস, এগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা গঠিত। বাট এগুলা বৈশিষ্ট্য না, এগুলো হচ্ছে রোগ। আর এগুলো কি ছিল স্যার? বৈশিষ্ট্য। বাট এই 3টা হচ্ছে কি স্যার? রোগ। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। আচ্ছা, এখন আসো, প্রথম এটা কি দিয়ে প্রমাণ হয়েছিল? বিজ্ঞানী মেধার নামকরণ করছে, বাট এটা প্রমাণ করছিল কে? তো এটা মানুষ দিয়ে প্রমাণ হয় না, ফার্স্টে এটা প্রমাণ হচ্ছে কি দিয়ে? একটা উদ্ভিদ দিয়ে। উদ্ভিদের নাম কি? দাগ দাও। গমের বীজের রং নিয়ে। কোন বিজ্ঞানী করছিল? দাগ দাও। নিলসন এহলি। দাগ দিছ? আচ্ছা, তো উনি যেটা করছে যে 2টা, এই যে লাল কি আরেকটা হচ্ছে সাদা, তো লাল শব্দ থাকবে সাদা শব্দ থাকবে। লাল এবং সাদা বীজযুক্ত গম নিছে। কি বীজযুক্ত? লাল এবং সাদা। তো যখন হচ্ছে 2টার মধ্যে ক্রস ঘটাইছে, কয়বার ক্রস ঘটাইছে? আর 2বার, তাই না? তো প্রথমবার যখন ক্রস ঘটাইছে তখন উনি কি করছে? মধ্যম ধরনের লাল পাইছে। কি ধরনের লাল? সবগুলাই লাল আর সাদা ক্রস ঘটাইছে। বাট যে 4টা গাছ হয়েছে 4টা গাছে কি কালারের আসছে?
মানে গম গাছের দানা কি গমের দানা কেমন হয়েছে? লাল, মধ্যম লাল, লাল না, কি লাল আসছে? লাল আর সাদাতে ক্রস ঘটাইছে, কেমন লাল আসছে? বাট আমরা কি ক্রস একবার ঘটাই না দুইবার ঘটাই? বাট যখনই আরেকবার ক্রস ঘটাইছে তখন উনি যেটা পাইছে 15টা লাল পাইছে এবং একটা সাদা পাইছে। নর্মাল আমরা তো জানি এরকম হয়। তখন লাল পাইছে কয়টা? 15টা, সাদা পাইছে কয়টা? কিন্তু এই 15টা লালের মধ্যে আবার পার্থক্য আছে, কোনোটা একটু বেশি লাল, কোনোটা একটু কম লাল, কোনোটা একটু গাঢ় লাল, কোনোটা ফিকে লাল। কথা বুঝতে পারতেছ? ওই 15টা লালের আবার 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? তা লাল হয়ে গেল 4 রকমের, সাদা হয়েছে একটা, তাহলে কয় রকম হয়ে গেল? কথা বুঝতে পারতেছ? ওই কাহিনীটা। তো উনি এগুলো লাল বর্ণগুলারে গাঢ়ত্বের তারতম্য অনুসারে ভাগ করছে। দেখা যাচ্ছে গাঢ় লাল আসছে একটা, লাল আইছে 4টা, মধ্যম লাল আইছে 6টা, ফিকে লাল আইছে 4টা, আর সাদা আইছে 8টা। তার মানে বাংলা নামটা দাগ দাও, অনুপাতটা দাগ দাও, এবং এই জায়গাটা পাশে পেস্টটা দেয়। তাহলে প্রথম বংশধরে কিন্তু লাল আসছিল সবগুলাই, কি লাল? মধ্যম লাল। বাট যখন আরেকবার ক্রস ঘটানো হয়েছে তখন লাল আসছে কয়টা? 15টা, সাদা আসছিল কয়টা? একটা। 15টা লালের আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। কি কি? একটা গাঢ় লাল, ওইটা কয়টা? একটা। তারপরে কি? লাল, ওইটা হচ্ছে 4টা। মধ্যম লাল যেটা, এটা একদম মাঝখানে একটা, 6টা। তারপর ফিকে লাল 4টা। আর ওকে, এবার আসো, আমরা তো আর এটা দিয়ে করবো না, আমরা করবো কোনটা দিয়ে স্যার? মানুষেরটা। কারটা স্যার? তো মানুষের গাত্রবর্ণ, ওই যে সাদা যেটা, ওইটার নাম শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ বলতে যে আমার মাথায় আসতেছিল না। আচ্ছা তো, আচ্ছা মানুষের গাত্রবর্ণ তো বলছে এগুলোর মধ্যে পড়া কম, আমি খুঁজে খুঁজে দেখাই যাচ্ছি তোমার। তো বলছে কি পৃথিবীতে নিগ্রোদের মতো কুচকুচে কালো থেকে শুরু করে ককেশিয়ানদের মতো দবদবে ফর্সা। তাহলে ককেশিয়ান শব্দটা দাগ দাও, ফর্সা বা শ্বেতাঙ্গ দাগ দাও। তো নিগ্রোরা কালো এটা সবাই জানে, কিন্তু সাদা জাতি যারা, তাদের ওই জাতির নাম কি স্যার? ককেশিয়ান। তো এটা একটু দাগ দিয়ে রাখো। আচ্ছা, আর নিগ্রো আর শ্বেতাঙ্গের মধ্যে যখন বিয়ে হয় তখন সন্তানদের গায়ের রঙের বর্ণ কেমন হয়? মাঝামাঝি কালারের হয়, যেটা বলছিলাম চকলেট বা মিউলেটো কালার। মিউলেটো শব্দটা একদম মাঝামাঝি একদম। তাহলে মিউলেটো মানে কি কালার বোঝাইতেছে? বাংলাদেশিদের কালার যেটা আর কি, সহজ কথায়। বাঙালিরা কিন্তু চকলেট কালার। আচ্ছা, দেন চলে আসো। আসো, এখন আসো আমরা ক্রস ঘটাবো। কি ঘটাবো স্যার? ক্রস। তো ক্রস ঘটানোর জন্য যেটা হয়েছে আমাদের এখানে ফার্স্টেই নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী স্যার, আমরা কালো রঙের জিন নিয়ে কাজ করব। নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী 2 জোড়া জিন আছে। কয় জোড়া জিন? যেহেতু দ্বিতীয় সূত্রের জন্য, তাহলে কয় জোড়া জিন নিয়ে কাজ করব? এবং জিনগুলোর নাম হচ্ছে এ এবং বি। কি স্যার? একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, একটা বড় হাতের বি আর একটা ছোট হাতের বি। তো না, ঠিক আছে, ছোট হাতের এ গুলো কাজ করতে পারে না, বড় হাতের গুলো কাজ করবে। তো যখনই হচ্ছে সবগুলাই বড় হাতের এ এবং সবগুলাই বড় হাতের বি থাকবে, তখন তুই বুঝো এটা কি হবে? নিগ্রো। কারণ আমরা বললাম আমরা বর্ণ সৃষ্টিকারী কার জন্য হচ্ছে? নিগ্রোদের জন্য। নিগ্রো কেমন হয়? একেবারে কালো। তো একেবারে কালো হয়ে দিলে সবগুলো বড় হাতের অক্ষর নিতে হবে না, ছোট হাতের অক্ষর নিলে তো আর নিগ্রো হইতো না। কথা বুঝতে পারতেছো? আর যাদের ক্ষেত্রে আমরা ছোট হাতের অক্ষর নিবো তারা কি একবার নিগ্রো আসবে না একটু সাদা আসবে? সাদা। আচ্ছা যাই হোক, তাহলে জিনগুলো কি? বড় হাতের এ, বড় হাতের এ, বড় হাতের বি। তাহলে যে একেবারে সাদা মাইন করতে চাও তারা কি বড় হাতে দিবে না ছোট হাতে দিয়ে দিবে? তো ওই যে শ্বেতাঙ্গদের যে জিনগুলা, এরকম জিন হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের। তাহলে মূল কথা, গায়ের রঙের বর্ণের জন্য আমরা জিনগুলো কি? এ এ বি বি। ক্লিয়ার স্যার? একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, একটা বড় হাতের বি আর একটা ছোট হাতের বি। যেগুলো বড় হাতের নিব এগুলো হচ্ছে কালো রঙের, আর যেগুলো ছোট হাতের এগুলো হচ্ছে সাদা রঙের জন্য। ক্লিয়ার স্যার? ওকে, এবার আসো, এই যে এই মাঝখানে এগুলো পড়ে আমার লাভ নেই, কারণ আমি তো ক্রস ঘটাবো। তো এখানে একটা কথা হয়েছে, প্রকট জিনের সংখ্যা যত বেশি গায়ের রঙের গাঢ়ত্ব তত বেশি। এটা পাশে স্টার দিয়ে রাখো। তো এটা কি বুঝাইছে আমরা একটু ক্রস করে তারপর এটা বোঝাবো। ওকে, ক্রসটা করে রেজাল্টটা আসুক, দেন এটা বোঝাই দিবে। আচ্ছা এখন আসো, আহ বিজ্ঞানী ডেভেনপোর্ট, বিজ্ঞানী নাম একদম, উনি প্রমাণ করছে যে নিগ্রো শ্বেতাঙ্গের যে জিনগুলো এ বি, 2 জোড়া জিন যে তাই, এটা 2 জোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। কোন বিজ্ঞানী প্রমাণ করছে বা বলছে? ডেভেনপোর্ট। আর আমাদের এই যে মানুষ যে কালো হয়, গায়ের রং যে কালো হয়, এই গায়ের রং কালোর জন্য একটা আমাদের রঞ্জক আছে, রঞ্জকের নাম দেখো, মেলানিন। নাম শুনছো হয়তো, তাই না? মেলানিন রঞ্জকের কারণে মানুষের গায়ের রং কি হয়? কালো হয়। তো কালো কালো হইলে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, গর্বের বিষয় এটা, কারণ আমাদের দেহে মেলানিন বেশি আছে, ওদের দেহে কম আছে, তাই না? তোমাদের আফসোসের বিষয় এটা, বুঝছো? আমাদের গর্বের বিষয়, আমাদের মেলানিন কি আছে, সবসময় এটা নিয়ে গর্ববোধ করবো, মেলানিন বেশি আছে আমাদের। আচ্ছা, তাহলে এই মেলানিন এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের মধ্যে এক প্রকার রঞ্জক, কালো রঙের অথবা বাদামি রঙের, বাদামি রঙের রঞ্জক কথাটা রাখবে। এই রঞ্জকের কারণে আমাদের গায়ের রং কি হয় স্যার? কালো হয়। আচ্ছা, এবার আসলে আমরা ক্রসে চলে যাই। ওকে, তো হ্যাঁ, হ্যাঁ এখন আসলে কালো মানুষ। আচ্ছা এখনই বুঝতে পারবো যে আসলে কেন কালো পাওয়া যাইতেছে। দেখো তুমি একটা নিগ্রো বিয়ে দিবা আর একটা শ্বেতাঙ্গ, তাই না? এই বেটার কপাল অনেক ভালো। তো এই নিগ্রোর সাথে শ্বেতাঙ্গের বিয়ে দিলেই বুঝতে পারবো আসলে কোন ধরনের মানুষ আসতেছে।
যে নিগ্রোর সাথে যে বিয়ে বসলে খালি যে নিগ্রো জন্ম নেয় এমন না। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে আমরা কি নেই পিতা মাতা, তাই না? তো পিতা মাতা এরপরে কি নেই স্যার ফিনোটাইপ, তারপরে জিনোটাইপ, তারপরে কি নেই স্যার গেমেট সিরিয়াল অনুযায়ী। তো পিতা মাতার যে ফিনোটাইপ, আমরা ফিনোটাইপ কি নিব, একটা নিগ্রো নিব আর একটা কি নিব স্যার, মনে আছে নিগ্রো গুলো সব বড় হাতের অক্ষর আর শ্বেতাঙ্গের গুলো সব ছোট হাতের অক্ষর। দেন গেমিট, কয় প্রকার গেমিট তৈরি হইলো? আসলে এক প্রকারই, বাট আমরা কয় প্রকার করে লিখি এটা দিই, এ বি আর এ বি। একেবারে এখান থেকে কয় প্রকার, ছোট হাতের এ বি, ছোট হাতের এ বি। আবার কি করব, ক্রস। তো এই যে এটার সাথে এটা ক্রস ঘটাইলাম, এটার সাথে এটা মানে ক্রস ঘটাইছে। ঘটানোর পরে দেখো দুইটা বড় হাতের এবি আছে, দুইটা ছোট হাতের এবি, তার মানে কালো রঙের জিনু আছে দুইটা, সাদা রঙের জিনু আছে দুইটা, তার মানে কি লেভেল কি সমান না সমান না? সমান সমান, কালো সমান, কেউই জিতবে না। দিন শেষে কি কালার চলে আসবে, চকলেট কালার। তাহলে এগুলো সব চলে আসছে মিউলেটো, কি লেটো, মাঝামাঝি করে। কথা বুঝতে পারতেছো? এবার যেটা করবে এই দুই চকলেটের বিবাহ দিবা। ওকে, দেখা যাক এই দুই চকলেটের বিবাহ দিলে কি হয়। আচ্ছা, তাহলে মিউলেটরদের মধ্যে ক্রস, কার মধ্যে ক্রস হয়, মিউলেটর। তো এখানে কি করছে দেখো, এখানে এই যে বইয়ের মধ্যে যেটা করে কোনো সিরিয়াল মেনটেন করে না, করছে কোনো সিরিয়াল মেনটেন, মানে ফার্স্টে পিতা মাতা লিখতো, তারপর ফিনোটাইপ লিখতো, তারপর কি টাইপ, তো জিনোটাইপ লেখছে, ফিনোটাইপ লেখে নাই। ফিনোটাইপ বাংলা না লেখলো, এই মিউলেটর যে লেখছে এটাই কি টাইপ লিখে ফেলছে, ফিনোটাইপ। আবার এখানে যে চিহ্নটা দিচ্ছে, চিহ্নটা মানে কারে বুঝে ফেলছে, পিতা মাতা, মানে এক লাইনের মধ্যে সব দিয়ে ফেলছে, বাট তুমি সিরিয়াল টাইপে করবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হয়েছে, আমরা কার মধ্যে ক্রস ঘটাবো এখন, দুইটা শ্বেতাঙ্গ মানুষ নাকি কৃষ্ণাঙ্গ মানুষ, এবার এবার হচ্ছে চকলেট কালার বা মিউলেটা মানুষের মধ্যে। দেন এবার এটা থেকে কি তৈরি হবে, গেমিট। গেমিট কি আবার দুই প্রকার না চার প্রকার তৈরি হবে? হ্যাঁ, একটা দুইটা বড় হাতের বি এ আর ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, আর একটা দুইটা ছোট হাতের। দেন এগুলোকে কি এমনি ক্রস ঘটাবো নাকি আমরা চেকার বোর্ডে দেখবো? চেকার বোর্ডে। তো চেকার বোর্ডের মধ্যে যদি আমরা বসাই যে এই বরাবর হচ্ছে ডিম্বাণু বসাইছে, এই বরাবর শুক্রাণু বসাইছে, কোনো প্রবলেম নেই, যেমনি বসাও। আচ্ছা, খেয়াল করো স্যার, এটার ক্ষেত্রে সবগুলো অক্ষরে কি এত অক্ষর আসছে, আর আমাদের বড় হাতের গুলা কালো রঙের জন্য, তাই না, সাদা রঙের জন্য, তো এত নিঘ্রুই আসবে, নিঘ্রুদের অনুরূপ। কথা বুঝতে পারতেছো? সবগুলো একদম কি কালার আসছে, নিঘ্রু। এবার আসো এটার ক্ষেত্রে, দুইটা বড় হাতের এ, একটা বড় হাতের বি, একটা ছোট হাতের বি। তো এটার কালো রঙের কণিকা কয়টা আছে স্যার, তিনটা। কয়টা স্যার? আচ্ছা, এগুলো হচ্ছে আমি আর একটু সহজ করে দেখাই লেখার ক্ষেত্রে। আগে যেগুলো মাঝারি আছে ওগুলো লিখে ফেল। মাঝারি মানে কি, মিউলেটো। মিউলেটো মানে কি, দুইটা কালো রঙের জিন থাকবে, দুইটা সাদা রঙের জিন। খেয়াল করো এই যে দুইটা বড় হাতের এ, দুইটা ছোট হাতের বি। এরপরে এটার ক্ষেত্রে একটা বড় হাতের এ, একটা বড় হাতের বি, মানে বড় হাতের অক্ষর কয়টা, দুইটা, ছোট হাতের অক্ষর কয়টা, দুইটা, তাহলে মাঝামাঝি। তারপর আর কই আছে, মিউলেটো। এই যে মিউলেটো, দুইটা বড় হাতের, দুইটা ছোট হাতের, এই যে মিউলেটো। তারপর আর কই আছে, এই যে এখানে একটা মিউলেটো আছে, আর এখানে একটা। মিউলেটো কয়টা হয়েছে, ছয়টা। কথা বুঝতে পারতেছো? মিউলেটের ক্ষেত্রে যেটা হচ্ছে কালো রঙের জিন কয়টা, দুইটা, সাদা রঙের জিন কয়টা। তাহলে যারা মিউলেটের চেয়ে একটু বেশি কালো হবে ওদের ক্ষেত্রে কি হবে বলতো, কালো জিন থাকবে কয়টা, তিনটা, সাদা জিন কয়টা থাকবে। আমার কথা বুঝতে পারতেছো? মিউলেটের চেয়ে একটু বেশি কালো হইতে হলে কালো জিন বেশি থাকা লাগবে না, কালো জিন কয়টা থাকবে, তিনটে। এই যে খেয়াল করো, মিউলেটের চাইতে অধিক কালো, তাদের ক্ষেত্রে কালো জিন কয়টা আছে আর সাদা জিন কয়টা আছে, ছোট হাতের অক্ষর। দেন মিউলেটের চাইতে অধিক কালো, দেখো বড় হাতের অক্ষর কয়টা আছে, তিনটা, ছোট হাতের অক্ষর কয়টা আছে, একটা, তার মানে তিনটা কালো জিন। আবার মিউলেটের চাইতে অধিক কালো আর কই আছে, এই যে মিউলেটের চেয়ে অধিক কালো, বড় হাতের তিনটা, ছোট হাতের একটা। তাহলে কয়টা বলছে, তিনটা। আরেকজন পাবো ওই যে এখানে, এই যে 9 নাম্বার। ও আচ্ছা সরি, 9 নাম্বার এই যে। কথা বুঝতে পারতেছো? তাহলে মিউলেটের চাইতে অধিক কালো কয়জন পাইলাম, চারজন। তাহলে মিউলেটের চাইতে অধিক সাদা এরকম একটা পাওয়া যাবে না? ওদের ক্ষেত্রে সাদা জিন তিনটা থাকবে, কালো জিন একটা থাকবে। কথা বুঝতে পারতেছো? তাহলে এমন কোনটা কোনটা আছে, এই যে মিউলেটের চাইতে অধিক সাদা। দেখো ছোট হাতের অক্ষর কয়টা, তার মানে সাদা দিন বেশি। তারপরে এই যে এটা ক্ষেত্রে ছোট হাতের অক্ষর কয়টা, তিনটা, তার মানে বেশি সাদা, কালোর চেয়ে বেশি সাদা। ছোট হাতের অক্ষর তিনটা, আর কই আছে, এই যে এটা। কথা বুঝতে পারতেছো? আর এটার ক্ষেত্রে সবগুলো কি হাতের অক্ষর স্যার, ছোট হাতের অক্ষর, তার মানে কি আসবে, শ্বেতাঙ্গ, একদম ধবধবে সাদা। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এই দিন শেষে আমাদের কয় রকমের মানুষ পাওয়া গেল স্যার, 5 রকমের মানুষ। কয় রকমের, 5 রকমের। একটা হচ্ছে কৃষ্ণাঙ্গ, একটা হচ্ছে শ্বেতাঙ্গ, দুই পাশে দুইটা। দেন একটা হচ্ছে, এরপর মাঝখানেরটার নাম কি, মিউলেট। আর একটা মিউলেট হচ্ছে একটু অধিক কালো, আর একটা মিউলেট হচ্ছে একটু, হ্যাঁ, একটু সাদা বেশি। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তো মিউলেট হচ্ছে সাদা, এটা বলতে পারো, আবার মিউলেট হচ্ছে কম কালো, এটা বলতে পারো। কথা কি বুঝতে পারতেছো? আমি যদি বলি যে আমার তোমার সাথে টাকা বেশি, তাহলে উল্টা করে কি বলতে পারি, আমার সাথে তোমার টাকা। তো তুমি দেখো এইগুলো তো মিউলেট, তাই না? তো এইগুলা মিউলেটের চাইতে কি কালো, অধিক কালো। তাহলে নিচেরটা মিউলেটের চাইতে কম কালো, এভাবে বলা যায় না? আবার এভাবে বলা যায়, এগুলো মিউলেটের চাইতে একটু বেশি সাদা, ওইটা একটু কম সাদা। বুঝতে পারছো? হয় কালোটা দিয়ে উত্তর করবা, না সাদাটা লেখা। একটা ক্ষেত্রে কালো, কম কালো, আর একটা ক্ষেত্রে বেশি সাদা, এরকম প্যাঁচ লাগাই ফেলবা। একটু ঠান্ডা মাথায় করলে বুঝে যাবে। ক্লিয়ার স্যার? তাহলে এই হচ্ছে আমাদের কার জন্য স্যার, পলিজেনিক ইনহেরিটেন্স। এটা আমি চেকার বোর্ডে করলাম না।
আপনি নিজের, সরি আমি মানে বোর্ডে করলাম না, নিজেরাই পারবে, এখন সিস্টেম বুঝে গেছে, বুঝছো না? সবগুলো একই সিস্টেম। আচ্ছা গেল এগুলা। এবার চলে এসো কেন আমার মনে আছে একটু আগে আমরা কি বলছিলাম, যে ওই যে বলছে প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের রঙের গাঢ়ত্ব তত, তুমি দেখো নাই যে যখন হচ্ছে সবগুলো ছোট হাতের এ ছোট হাতের বি ছিল তখন সব সাদা আসছিল, যখনই একটা বড় হাতের এ আসছে তখন একটু কালো হইছে, যখন এই দুইটা বড় হাতের এ চলে আসছে তখন মিউলাটো চকলেট কালার হয়েছে, যখন এই আরেকটা বড় হাতে চলে আসছে তখন আরেকটু বেশি কালো আসছে, যখন এইটা আসছে তখন তা যাক আর কিছু না কই। বুঝছো আমার কথা? তার মানে যখন প্রকট জিন বড় হাতের অক্ষর বেড়ে গেছে তখন কি হয়েছে স্যার, জিন সরি গায়ের গাঢ়ত্বের সংখ্যা কি হয়েছে, বেড়ে গেছে। আচ্ছা, তো এতক্ষণ যে আমরা পড়লাম ম্যান্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, তারপরে এই যে এলিলিক জিন আর কি নন এলিক, এলিলিক জিন মানে কি একই লোকাসের জিন, মানে যে এক লোক আছে কয়টা জিন থাকে, দুইটা, ওই দুইটা জিন। আর নন এলিলিক হচ্ছে ভিন্ন লোক আছে দুইটা জিন, ভিন্ন করে দুইটা মানুষ। তারপরে সম্পূর্ণ প্রকটতা বলছিলাম, তারপরে সমপ্রকটতা বলছিলাম, তারপর মনে হচ্ছে পলিজেনিক বলছিলাম আর মনোজেনিক। তো ম্যান্ডেলের প্রথম সূত্র হচ্ছে কি জানি, আর ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা তার পরবর্তী যেগুলো আসবে এগুলো কি জানি। তারপরে আসো তাহলে এগুলা আমরা এগুলো যেহেতু পড়ছি তাহলে পার্থক্য আমরা পারবো না, পার্থক্যটা কষ্ট করে নিজে দেখতে পারে নিবা, যদি কিছু না বুঝো জাস্ট আমার বইলো, হ্যাঁ? আচ্ছা, নেক্সট আসো লিঙ্গ নির্ধারণ নীতি, ছোট্ট একটা পড়া, মাঝে মধ্যে পরীক্ষা আসে লিঙ্গ নির্ধারণ নীতি। ক্রস কিন্তু স্যার শেষ হয় নাই, মানে শেষ মানে মূলত মেন্ডেলের সূত্র শেষ, এবার হচ্ছে বিভিন্ন রোগ আছে না স্যার, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, তারপরে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস, এইসব রোগের জন্য আবার ক্রস করা লাগে আবার। তবে ওইগুলো সহজ, তিনটা রোগ আছে, তিনটা রোগের জন্য ক্রস করতে হবে। তো তার আগে আমাদের একটা আছে লিঙ্গ নির্ধারণ নীতি। লিঙ্গ কেমনে নির্ধারিত হয়, যে একটা মানুষ কি ছেলে হবে নাকি মেয়ে হবে, একটা সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কেমনে নির্ধারিত, এগুলো এটা তো সিম্পল জিনিস, এটা তোমরা অ্যাসেসিত করছো, এটা সহজ। আচ্ছা, তার আগে এখানে এসে সেক্স ক্রোমোজোম কাকে বলে ব্র্যাকেট দাও, এগুলো জানি আমরা। লিঙ্গ নির্ধারণের জন্য যে ক্রোমোজোম দেয় তার আমরা কি ক্রোমোজোম বলি, আমরা জানি মানুষের ক্রোমোজোম কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম কয়টা টোটাল স্যার, 46টা। অটোজোম কয়টা, 44টা। আর সেক্স ক্রোমোজোম কয়টা, দুইটা। আচ্ছা, তো এখানে সেক্স ক্রোমোজোম গুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স এবং ওয়াই। কিন্তু নতুন করে আরেকটা আসছে ও, তোমরা এটা কোনোদিন জানো না, জানছো? তো আমাদের সেক্স ক্রোমোজোম এক্স দ্বারা প্রকাশ করা যায়, ওয়াই দ্বারা প্রকাশ করা যায়, আর ওয়াই এর পরিবর্তে অনেক সময় ও লেখা হয়। তার মানে অনেকের ক্ষেত্রে, অনেক ক্রোমোজোমের ক্ষেত্রে বা অনেক প্রাণীর ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটা থাকে না, তখন আমরা ওয়াই জায়গায় ও লিখে রাখি। ও মানে কি, জিরো মানে নাই। কথা বুঝতে পারতেছো? ও দ্বারা কি বোঝাইছে, নাই বোঝায়, আছে এরকম একটা আছে নিচে আমরা পাবো। আচ্ছা দেন আসো, মানুষের কোষে ক্রোমোজোম 23 জোড়া, এগুলো দাগানোর দরকার নেই, এগুলো আমরা জানি। এর মধ্যে 22 জোড়া কয় কি একই রকম, কয় রকম স্যার, মানে কোনো ভিন্নতা নাই, 22 জোড়া একই রকম, সেগুলোর আমরা কি বলি স্যার, অটোজোম। সবটা থাকবে, কিন্তু 23 জোড়ার ক্রোমোজোম গুলো একটু ভিন্ন হয়ে যাবে। 23 জোড়ার ক্রোমোজোম গুলো নারী এবং পুরুষের জন্য কি স্যার, ভিন্ন। আর এই জন্য এগুলোর বলা হয় হেটারোজোম। হেটারো মানে কি বোঝাই আমরা, ভিন্ন। তাহলে আমাদের যে 22 জোড়া ক্রোমোজোম আছে এগুলো নারী পুরুষের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। 22 জোড়া ক্রোমোজোম সেগুলো হচ্ছে অটোজোম, নারীর ক্ষেত্রে যেমন পুরুষের ক্ষেত্রে তেমন। কিন্তু 23 জোড়া ক্রোমোজোম গুলো ভিন্ন হয়ে যায়, নারীর ক্ষেত্রে হয় এক্স এক্স থাকে, নারীর ক্ষেত্রে এক্স এক্স থাকে, আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে। যেহেতু এগুলো নারী পুরুষের ক্ষেত্রে ভিন্ন, এই জন্য এগুলো আরেক নাম কি জোম স্যার, হেটারোজোম। আর হেটারোজোমের আরেক নামই কি ক্রোমোজোম স্যার, সেক্স ক্রোমোজোম। এবার আসো, সেক্স ক্রোমোজোম তো নারীর ক্ষেত্রে কেমন আমরা জানি এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে কেমন স্যার, এক্স ওয়াই। ওকে, তো নারীর ক্ষেত্রে যে গেমেট গুলো সৃষ্টি হয় সেখানে খালি শুধু কি থাকে, শুধু এক্স থাকে। এই জন্য শুধু এক্স মানে কি একরকম না দুই রকম, এই জন্য নারীর যে ক্রোমোজোম গুলো এগুলো বলা হচ্ছে হোমোগেমেটিক সেক্স ক্রোমোজোম। তাহলে হোমোগেমেটিক সেক্স ক্রোমোজোম কাদের, নারীর না পুরুষের, নারীর, মানে একই রকম দেখতে। এই জন্য নারীকে বলা হয় একটা ভিন্ন নামে, নারীকে বলা হয় হোমোগেমেটিক সেক্স। কি বলে, নারীকে কি বলা হয়, হোমোগেমেটিক সেক্স। আর ওই এটা এটা কি ক্রোমোজোম না স্যার, এই ক্রোমোজোমকে বলা হয় বা এই ক্রোমোজোম থেকে যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে, শুক্রাণু তো না ডিম্বাণু তৈরি হবে, ওইটাকে আমরা বলি হোমোগেমিট। কি গেমিট, তাহলে নারীকে বলা হয় হোমোগেমেটিক সেক্স। আর পুরুষের ক্ষেত্রে কি স্যার এক ধরনের না দুই ধরনের গেমিট তৈরি হয়, হয় এক্স ক্রোমোজোমের গেমিট নয় ওয়াই ক্রোমোজোমের গেমিট। এই জন্য ওদের যে সেক্স মানে পুরুষকে হেটারোগেমিট সেক্স নামে ডাকা হয়, পুরুষকে কি নামে ডাকা হয়। আর পুরুষের যে শুক্রাণুগুলো তৈরি হয় এগুলোর বলা হয় হেটারোগেমিট। কি গেমিট স্যার, তাহলে হেটারোগেমিট বলতে কার, আমার গেমিটকে বোঝায়, পুরুষের গেমিট। আর হোমোগেমিট বলতে কার গেমিটকে বোঝায়, নারীদের। আর নারীদের কি নামে ডাকা হয়, হোমোগেমেটিক সেক্স। আর পুরুষের কি নামে ডাকা হয়,
তাহলে হোমোগেমেটিক সেক্স এটা ব্যক্তিরে বোঝায়, আর হোমোগেমিট ওই ব্যক্তির ডিম্বাণু বোঝাইতেছে। আর হেটারোগেমেটিক সেক্স এটা ব্যক্তিরে বোঝাইতেছে, পুরুষে। আর হেটারোগেমিট কারে বোঝাইতেছে? ওই ব্যক্তির শুক্রাণুরে। ক্লিয়ার স্যার? ওকে, এখন আসো, যেহেতু আমাদের এখানে ক্রোমোজোমের ভিন্নতা আছে, এই জন্য এই হেটারোগেমিসিস আর হোমোগেমিসিস না, কিন্তু এটা কি গেমিসিস, তো এটা তো একই রকম, এটা নিয়ে আমার কোনো কাজ আছে? ভিন্ন কোনটা? পুরুষেরটা, হেটারোটা। তো হেটারোটা যেহেতু ভিন্ন, এটার উপর ডিপেন্ড করে। হেটারোগেমিসিস দুই প্রকার, হোমোগেমিসিস না। কিন্তু কি গেমিসিস স্যার? হেটারোগেমিসিস কয় প্রকার স্যার? একটা হচ্ছে এক্স এক্স এক্সয় পদ্ধতি, আরেকটা বলতে একটা এক্স 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 ও পদ্ধতি। দেখো স্যার, এক্স এক্স প্রথমে যে এক্স এক্স, এটা কি আলাদা না ভিন্ন? এই যে এই জায়গাটা দেখা, ওকে, এখানেও এক্স এক্স, এখানেও, দুইটাকে ভিন্ন না একই রকম? কেন? এটা তো নারীদের, নারীদেরটা তো ভিন্নতা নাই। ভিন্নতা কাটটার মধ্যে? পুরুষ। আর পুরুষটারে কি হ্যাটারো বলছিলাম না হোমো বলছিলাম? হ্যাটারো। এই যে দেখো, এটার ক্ষেত্রে এক্স হয়, আর এটার ক্ষেত্রে এক্স হয় না একশো। তাহলে কাটটার উপর ডিপেন্ড করে এখানে ভিন্নতা হয়েছে, পুরুষের উপরে। এই জন্য বলতে হেটারোগেমিসিসের উপর ডিপেন্ড করে দুই প্রকার। হোমোগেমিসিসের উপরে না, হোমোটা তো দুইজনের জন্য সেম সেম এক্স এক্স, আর হেটারোটা দুইজনের জন্য দুই রকম, একজনের জন্য একশো আর একজনের জন্য একশো। তো কে কোন পদ্ধতিতে করে? একশো দেখেই বুঝে ফেলছে এটা আমাদের জন্য, কারণ আমরা জানি আমাদের ক্ষেত্রে পুরুষের একশো, ওটা একশো। এটা কার জন্য? ওই যে ফড়িং, ছারপোকা, কিছু অনুন্নত প্রাণী আছে, বুঝতে পারছো? ওদের ক্ষেত্রে হয় ক্রোমোজোম বলতে কোনো ক্রোমোজোম নাই। তার সাথে আমাদেরটা কার কার জন্য এই পদ্ধতি? মানুষ দাগ দাও আর ড্রসোফিলা নামক একটা মাছি আছে, ওই মাছির দাগ দাও। তাহলে মানুষ আর ড্রসোফিলা স্যার, এই এগুলো এমসিকিউ প্রচুর আসে। নিচের কোনটিতে এক্স 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 হয় পদ্ধতি দেখা যায়, নিচের কোনটাতে এক্স 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 পদ্ধতি দেখা যায়, এভাবে এমসিকিউ আসে। কথা বুঝতে পারতেছো? তাহলে কাদের দেখা যায়? মানুষ, ড্রসোফিলা। আর কোন উদ্ভিদে দেখা যায়? দেখ, গাঁজা, তেলাকুচ। কি গাছে? তেলাকুচ। দেখছো তোমরা তেলাকুচা গাছ কেমন আছে? আমার কাছে আমি দেখাই, মাকাল ফলের গাছ। আচ্ছা আমি বলি, ওই যে তোমরা ঝোপঝাড়ের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে পটলের মতো দেখবে একটা ফল আছে, একদম পুরো পটলের মতো। কথা বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, এই যে এই পাতাটা দেখছো, এই যে এই যে দেখো অনেকটা, এই যে পটলের মতো যে গাছটা দেখা যায় না, না এটা মাকাল ফল না। আচ্ছা ভিডিও শেষে তোমার সাথে কথা বলবো। আচ্ছা খেয়াল করো, তো যাই হোক, বুঝতে পারছো? মনে থাকবে, প্রাণীর জন্য দুইটা, মানুষ আর ড্রসোফিলাতে এই পদ্ধতি দেখা যাবে, আর উদ্ভিদে দুইটা, একটা গাছ আর একটা কি, তালাগুসা। মাকাল ফল জানো কেমন? অনেকটা ডালিম আছে না, পুরো ডালিমের মতো শক্ত আবরণ থাকে, বুঝতে পারতেছো? গোল হয়, এটা গোল টাইপ। আর এটা হচ্ছে পটলের মধ্যে একটু এতটুকু আঙ্গুলের হয়, একটু লম্বা নিচে দিকে। মাকাল ফলের ভিতরে একদম গন্ধযুক্ত কালো কালার একদম। আচ্ছা খেয়াল করো, গেল, হইছে হইছে বাবা। আচ্ছা তাই গেল, তাহলে এইখানে প্রসেসটা কেমন স্যার? খেয়াল, গাঁজা গাছ তো ছিল, গাঁজা ছিল না। আচ্ছা যাই আগে চার্জ দিও গাঁজা গাছ লিখে না। আচ্ছা খেয়াল করো, এখন প্রসেসটা দেখো স্যার, এই কথা কয় না, তো গাঁজা, তো গাঁজা পাতা নাম শুনো নাই? আচ্ছা খেয়াল করো, পিতা কে স্যার? পিতা এবং মাতা। দেখো কত শর্টকাটে করে ফেলছে, তাই না? যাই হোক, তো পিতার ক্ষেত্রে খেয়াল করো, দুইটা এ লেখছে, এ মানে অটোজোম। কি জোম? আমরা জানি অটোজোম কি, এক 22 জোড়া থাকে। তো 22 জোড়ার মধ্যে 22 জোড়া, দুই জোড়া যেহেতু, এই জন্য কত এ লেখছে? 2a। তার মানে এ প্লাস এ, সহজ কথা। আর এগুলো এই দুইটা কি স্যার? সেক্স ক্রোমোজোম। এবং এটা কিন্তু হেটারোজোম, তাই না স্যার? একটা এক্স আর একটা ওয়াই। আর মাতার ক্ষেত্রে এই যে দুইটা অটোজোম, দুইটা অটোজোমের 22টা করে কয়টা স্যার? 44টা। আর সেক্স ক্রোমোজোম একই রকম, এক্স এবং এক্স। আচ্ছা এখন কি তৈরি হবে স্যার? গেমিট তৈরি হবে। কি তৈরি হবে? গেমিট। তো গেমিট তৈরির ক্ষেত্রে স্যার দেখো কয়টা এ আছে এখানে? দুইটা এ। আর কয়টা এক্স ওয়াই আছে? দুইটা। তার মানে গেমিট গুলো কি হবে? একটা এর সাথে একটা কি যাবে? এক্স। তাহলে এ এক্স, এ এক্স। আরেকটা এর সাথে কি যাবে? ওয়াই। তার মানে কি আসবে স্যার? এ হয়। এই যে এ প্লাস এক্স একটা গেমিট তৈরি হবে, আর এ প্লাস ওয়াই আরেকটা গেমিট তৈরি হবে। আর মায়ের ক্ষেত্রে একটা এ প্লাস এক্স আসবে, আর একটা কি আসবে স্যার? এ প্লাস এক্সই আসবে। তারা একটাই দেখাইছে। কথা বুঝতে পারতেছো? যার কারণে এই ক্রস করতে যে তোমরা মাথা উল্টা পাল্টা হয়ে যায়।
আজীবন করে এসেছি দুইটা দুইটা করে ক্রস করে চারটা, এখানে দুইটার একটা কেমনি মিলাম, প্যাস লেগে যাবে না? তার দরকার নাই, তুমি তোমার মতো করে মিলাও। তারা দেখো 2a আর xs, তাহলে একটা এর সাথে একটা x আর একটা এর সাথে, তাহলে দুইবার লিখলে সমস্যা কি ছিল? দুইবার পরিবর্তে একবার কেন লিখছি? তখন তুমি এটার সাথে, আচ্ছা আমি এখানে মিলাবো, এটার সাথে এটারে একবার, এটার সাথে এটারে একবার, এটার সাথে এটা একবার, এটার সাথে, কথা বুঝতে পারতেছো? দেন আমার দুইটা ছেলে জন্মাবে, দুইটা মেয়ে। দেখো এটার সাথে যখন এটা যাবে, এটা, তাহলে কয়টা এ আসবে? দুইটা এ প্লাস এটাও এক্স এটাও এক্স, আমরা এক্স এক্স, আমরা জানি এটা কি আসে স্যার? মেয়ে, তাই না? মেয়ে। তারপরে এটার সাথে এটা, এটাও কি আসবে স্যার? দুইটা এ প্লাস এক্স এক্স, এটাও কি আসবে স্যার? মেয়ে। এবার আসে এটার সাথে এটা, এটা কি আসবে স্যার? দুইটা এ প্লাস এক্স হয়, কি আসবে? এটা ছেলে। আর এটার সাথে দ্বিতীয়টা, এটাও কি আসবে স্যার? 2a প্লাস এক্স এক্স। কথা বুঝতে পারতেছো? কথা ক্লিয়ার স্যার? তাহলে ওদের মধ্যে ভাঙিয়ে ভাঙিয়ে করার দরকার নাই, মানে ওদের মধ্যে এরকম তিনটা দিয়ে করার দরকার, তুমি এখানে এ প্লাস এক্স আরেকটা লাগবে, তাইলেই হবে। তাহলে এই হচ্ছে মূল কথা, এগুলো আর কিছুই লাগে না, এগুলো আসেও না পরীক্ষা নরমালি। এবার আসো, কি স্যার কোন পদ্ধতি? এক্স 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 ও, তো এটা কোথায় কোথায় ঘটে? দেখো ফোরিং আর সার ফোকাতে ঘটে। কোথায় ঘটে স্যার? ফোরিং এবং সার ফোকা। আচ্ছা, খালি কি প্রাণীতে ঘটে, কোন উদ্ভিদে ঘটে না? হ্যাঁ, একটা উদ্ভিদে ঘটে, উদ্ভিদের নাম হচ্ছে ডিওস্কোরিয়া। নাম কি? ডিওস্কোরিয়া। দেখবে নাকি গাছ? দেখো চিনো, এটারও চিনো, পান পাতার মতো, দেখছো না এই গাছটা? এটার নাম হচ্ছে ডিওস্কোরিয়া। হ্যাঁ, ঠিক আছে। ওই যে উপরে মাচার মতো করে জালগুলো, গোড়াতে গোড়াটা গোড়াটা এত মোটা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসো, তোমরা বোটানি নিয়ে পড়াশোনা করলে জীবনে অনেক উন্নতি করতে পারবে, বুঝছো? আচ্ছা যাই হোক, তা আসো এখানে, তো এখানে হচ্ছে স্ত্রী তো এখানে হোমোগেমিটিক, কারণ দুইটাই কয় রকম স্যার? আচ্ছা, কিন্তু পুরুষের ক্ষেত্রে তো স্যার ওয়াই ক্রোমোজোম একেবারে অনুপস্থিত, একদম দেখা যাইতেছে পুরুষের ওয়াই কি আছে না, ওয়াই জায়গায় জিরো লিখে রাখছে। কথা বুঝতে পারতেছো? ওয়াই থাকে না, ওয়াই না থাকে, এখানে কি লেখা হয় স্যার? শূন্য। এটার ক্ষেত্রে দেখো, খেয়াল করো, এখানে এ প্লাস এক্স কি একবার লিখবা না দুইবার লিখবা? দুইবার লিখে আবার এটা এটার সাথে এটার একবার টান দিয়ে মিলাবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। মানে নর্মাল আমরা যেভাবে করছি ওদের মতো করে করার দরকার নাই। আচ্ছা, আর পুরুষের ক্ষেত্রে কয় ধরনের গেমিট তৈরি হয়? একটা তো এখানে লেখাই আছে, একটা এ প্লাস এক্স আর একটা কত স্যার? এ প্লাস। আর মেয়েদের ক্ষেত্রে দুইটা একরকম, এ প্লাস এক্স, এ প্লাস এক্স, এগুলো কিছুই লাগবে না। তারপরে আসো, তো উদ্ভিদের সচরাচর এই ধরনের লিঙ্গ দেখা যায় না, এই ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায় না, তবে একটা কাছে দেখা যায়, এটা তো বললাম, নাম কি? ডিওস্কোরিয়া সিনেমাটা। এটা এমসিকিউতে আসে স্যার, ওই উদাহরণ দুইটার পাশে স্টার দিয়ে রাখ, এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে আসে, মানে এই পার্টটা এমসিকিউতে আসে, যে নিচের কোনটা এই পদ্ধতিতে করে, নিচের কোনটা ওই পদ্ধতিতে করে। এইগুলো হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম শেষ হয়ে আমরা লিঙ্গ নির্ধারণ করছি। এরপরই হচ্ছে আমাদের এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, মানে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের কারণে আমাদের কি কি রোগ হইতে পারে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আমাদের এখানে তিনটা রোগ আছে, একটা হচ্ছে কি লাল সবুজ, ওই যে কালার বুঝতে পারে না। তারপরে পরবর্তীতে আছে হচ্ছে হিমোফিলিয়া। কি ফিলিয়া স্যার? হিমোফিলিয়া, নাম শুনছো না? যে রক্ত জমাট বাঁধে না। তৃতীয়ত আরেকটা রোগ আছে, এটার নাম হচ্ছে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। নাম কি? ডুশেন মাস্কুলার। মাস্কুলার মানে হচ্ছে মাসল, ওখানে যেটা হয় ওদের মাসল শক্ত হয়ে যায়, ওরা নড়াচড়া করতে পারে না, অটিস্টিক হয়ে যায়, মানে একদম পরে ধরো এমনি দাঁড়ায় আছে না, হাতে কেমনি আছে এমনি আছে, শেষ, আর কিছু করতে পারে না, এমনি আছে। দুদিন পরে পাওয়া বন্ধ হয়ে যায়, পরে কিছু করতে পারে না, বেডের মধ্যে শুয়ে যায় একদম পুরো, কিছুই করতে পারে না, একদম পুরো মানে স্টেজের মতো হয়ে যায়, তারপরে কয়েক বছর মধ্যে মারা যায়। তো এটা হচ্ছে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। এই তিনটা রোগ আছে, এই তিনটা রোগ পড়বো আমরা নেক্সট ক্লাসে। ওইটা পড়ার পরে আমাদের এই পার্ট আর কি থাকবে জানো? যে রক্ত আছে না স্যার, রক্ত রক্ত, এই যে ব্লাড গ্রুপ নিয়ে পড়াশোনা করবে। তো ব্লাড গ্রুপের জন্য একটা ক্লাস লাগবে, ও তিনটা রোগের জন্য আরেকটা ক্লাস লাগবে। এটা দুই ক্লাস পড়লে আমাদের বংশগতির পার্টটা শেষ হবে। তারপরে আছে কি? বিবর্তন। তো বিবর্তন নরমালি এক ক্লাসে পড়ানো যায়, অনেক বড় পার্ট, এত তাড়াহুড়ার দরকার নেই, দুই ক্লাসে পড়াবো, আর চারটা ক্লাসে তোমার চ্যাপ্টার এটা ক্লোজ হয়ে যাবে। ওকে স্যার, তাহলে আজকে এতটুকু থাকো।